গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটা প্রায় 7:30 ঘরে। এখনও বিছানা ছেড়ে উঠিনি। দেখুন, সকালে উঠেছিলাম, উঠে গেট টেটগুলো সব খুললাম, আবার শুয়ে পড়েছি। আজকে হচ্ছে সানডে। মিঠার তো শনি রবি ছুটিই থাকে। শনিবার অবধি আমি ভোরবেলা উঠি। রোববারটা একটা দিন না মনে হয় একটু দেরিতে উঠি, কিন্তু হয়ে ওঠে না, কারণ আমার হাজব্যান্ডের অফিস থাকে। ওর ছুটি বলে কিছু নেই, ওর অফ ডে হচ্ছে মানডে। সেই জন্য সানডে বলে কোনো ব্যাপার নেই আমার কাছে। তো তাও মনে হলো আজকে একটু দেরিতে উঠি। ওর বাবাও বললো আজকে আমি একটু দেরিতে যাব, অত চাপের কিছু নেই। আমি ভালোই হয়েছে আমার। সেজন্য না গড়াচ্ছি, জানেন তো। আজকে আর উঠতে ইচ্ছা করছে না, কিচ্ছু করিনি, জাস্ট গেটগুলো খুলেছি, খুলে চুপ করে বসে আছি, আবার শুয়ে পড়েছি। এই করছি আজকে, জানেন তো। ভাবলাম না, এবারে অনেক হলো, এবার উঠি। ওর বাবাও বেরোবে, ঘর দরে কাজও সারি, মিঠাইকেও ডাকবো, পরীক্ষা শুরু হবে, পড়াতে বসাতে হবে, কত কাজ। হ্যাঁ, একটা দিন আমাদের কোনো অফ ডে নেই হাউসওয়াইফদের। সেটা যে কবে হবে যে এরকম দিন হাউসওয়াইফদের জন্য অফ ডে। আমাদের অফ ডে একবারে লাস্ট স্টেজ, বুঝেছেন? একবারে লাস্ট স্টেজে আমাদের অফ ডে। তার আগে অবধি লড়ে যাও। একটু ব্যাকগ্রাউন্ডটা অন্ধকার আসছে, না লাইট জ্বালাইনি। এদিকে জানলাটা খোলা তো, বেশ ওই আলোতেই কথা বলছি। আর আমার জানেন তো, দিনের বেলা না অত লাইট জ্বালিয়ে কথা বলতে ভালো লাগে না। বাইরের আলোটাই ঘরে ঢুকবে, সেই আলোতেই ভাল লাগে। কিন্তু অনেক সময় কি হয়, ঘরের আলোটা যদি একটু অন্ধকার অন্ধকার থাকে, তখন লাইটটা জ্বালাতেই হয়। সে যাই হোক, না এবার উঠতে হবে। অনেকক্ষণ ধরে আমি ল্যাদ খাচ্ছি, জানেন তো। এই একবার ল্যাদ খাওয়া শুরু করলে না আর উঠতে পারবো না। সব কাজে দেরি, দেখবেন সকালটা যদি দেরি হয় না, শুরুটা পুরো সকালটাই দেরি হবে। আর যদি সকালটা তাড়াতাড়ি হয় তাহলে ঠিক আছে, সব ঝটপট হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে একটু দেরি করে কাজ করাও ভালো। সবসময় অত সময়ের সঙ্গে যদি গতিতে আমরা কাজ করি, তাহলে আর এই ল্যাদ খাওয়ার মজাটা তো নিতে পারবো না। সবাই ভাববে নে কি বলছে রে বাবা। হ্যাঁ, আমি একটু মাঝে মধ্যে একটু ল্যাদ খেতে তো ইচ্ছা হয়, বলুন। আপনারা একটু এরকম ল্যাদ খাবেন, দেখবেন ভাল লাগবে। একদিন অন্তত ল্যাদ খাবেন, তারপরে আবার জোশ নিয়ে কাজ করবেন। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এবার বকবক ছেড়ে কাজে নামতে হবে। সবই করতে হবে, রান্নাবান্নাও করতে হবে। একটা সময় ভাবি, এই অফ ডেটা যদি আমাদের একটু বড় কাটতো, সারাদিন সকাল থেকে রাত অবধি বেশ আমাদের ছুটিই থাকতো, ইস কি ভালোই না হতো। সে আর হবে কোথায়, কাজ করে যেতে হবে আমাদের। কি হলো কি না হলো সে পরের কথা, কাজ করতে হবে। যাই হোক, কাজ, নিজের সংসারেই তো কাজ করছি, সেটা বড় কথা না, কিন্তু ইচ্ছা হয় বলুন অনেক সময়। আর ইচ্ছার ওপর তো সব কিছু হয় না। যাই হোক, অনেক কিছু জ্ঞান দিয়েও ফেললাম, বকবকও করে ফেললাম। এবার সত্যি নামতে হবে। অনেকক্ষণ ধরেই বলছি নামবো নামবো, কিন্তু নামতে ইচ্ছা করছে না। আর আজকে আমাদের এখানে বেশ একটু ঠান্ডা আছে, হালকা হালকা। দেখুন, আমি বেশ একটা সোয়েটার পরেছি, সোয়েটারটা একটু মোটাও আছে, একটু ঠান্ডাও আছে। এই জন্য আরও ল্যাদ খেতে ইচ্ছা করছে। তারপরে এখন ভাবছি না, যত ল্যাদ খাবো আমার কাজের দেরি হবে, মিঠাইকেও তুলতে হবে। ঠিক আছে, চলুন, হ্যাঁ কাজে নামা যাক। এই রান্নাটা বসালাম, জাস্ট মাছটা ভাজা বসিয়েছি। আজকে দেরি করে উঠেছি, তাই সব কাজে আজকে দেরি হবে, স্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি হবে, দেরি করে উঠলে দেরি হবে। ও ঠিক আছে, একদিন এরকম দেরি হলে অসুবিধা নেই। মেয়ে পড়ছে, ওর বাবাও অফিস বেরিয়ে গেছে। আমি মাছটা ভাজা বসিয়েছি। আজকে কাঁচকলা আলু দিয়ে মাছটা একটু রসা রসা করে করবো, ডাল করবো, আর দেখি কি করি, পেঁয়াজের ডাল করবো আজকে। আর একটু চাটনি করার ইচ্ছা আছে। আমাদের বাড়িতে একটু চাটনি খেতে ভালোবাসে আমার শাশুড়ি মা আর আমার বর। আমি অতটা খাই না, ওই হলে খেলাম ওই আর কি। কিন্তু আমার বর আর আমার শাশুড়ি মা খেতে ভালোবাসে। আর আমার
শ্বশুর মশাই একটু খেতে ভালোবাসতো, উনি ভীষণ চাটনি খেতেন, ভীষণ। এখন চাটনিটা আমাদের আগের মতন অত হয় না। বাবা যখন বেঁচে ছিল তখন অনেক মানে রোজই প্রায় চাটনি, রোজ। কিন্তু এখন সেটা হয় না, এখন হয়তো পরপর হয়তো 2 দিন হলো, তারপর হয়তো আবার 1 সপ্তাহ হলো না, আবার হয়তো হলো, এইরকম। আজকে একটু চাটনি করার ইচ্ছা আছে, দেখি পদ্ধতি করতে পারি। ভাতটা একটু পরে বসাবো, আগে মাছের ঝোল ডালটা আগে করে দিই, কারণ রাত্রে আমাদের নেমন্তন্ন আছে। জানি না ওর বাবা আর মেয়ে যাবে কিনা। এটা আসলে আমার বরের বন্ধুর ছেলের আর কি, হইতে হয়েছে, হইতে হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া। এই আমাদের এখানে একটা ভিলা আছে, সেখানেই যাবো, কাছেই, একদমই কাছে, খুব একটা দূর না। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেলে ব্যাস। ঘরেরও কিছু টুকটাক কাজ থাকে আর কি, দেরি করে শুরু করলে আর কি করা যাবে, দেরি হবে সব। ঠিক আছে, একটু দেরি না হলে তাহলে বুঝবো কি করে বলুন যে আমরা কতটা স্পিডে কাজ করি আবার কতটা স্লো কাজ করি, তবে তো বুঝতে পারবো কাজের গতিবেগ কিভাবে আমাদের বাড়ানোটা উচিত। জ্ঞান দিয়ে দিলাম না, ঠিক আছে, মাঝে মাঝে একটু জ্ঞান দিতে হবে। আমরাও যদি একটু জ্ঞান নিই, আপনাদের কিছু জ্ঞান দিলাম, তাই না? চলুন, হ্যাঁ, মাছটা ভাজা হয়ে গেছে, এবার না। আমার রান্না হয়ে গেছে, চলুন দেখাই কি কি রান্না করলাম আজকে। এই দেখুন, আজকে রান্না করেছি এই যে ডাল, এই দেখুন একটু পেঁয়াজের ডাল করেছি, একটু ধনেপাতা দিয়েছি, খুব ভালো লাগে খেতে। আর এই যে মাছ করেছি কাঁচকলা আলু দিয়ে, দারুণ হয়েছে, টেস্ট করে একটু দেখলাম। আর এই হচ্ছে চাটনি। ভাত টাত সব রেডি করে রেখেছি, এখনও বসাইনি, ভাত একটু পরে বসাবো। এখনও রান্নাঘর একটু অগোছানো আছে, এখানে একটু বাসন টাসন আছে, এগুলো একটু গুছিয়ে নেব। রান্না তো হয়ে গেছে, দেখালামই। একটু চা বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, একটু চা দিয়ে পাউরুটি খেতে ইচ্ছা করছে খুব। মেয়েকে দিয়ে দিয়েছি জ্যাম দিয়ে পাউরুটি, আমি চাটা বানিয়ে পাউরুটি দিয়ে একটু খাবো ভাবছি, আজ খুব খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, চলুন চাটা বানিয়ে নিই। চা দিয়ে পাউরুটি খাচ্ছি বললাম, হয়ে গেছে খাওয়া, পাউরুটি খাওয়া হয়ে গেছে, চাটা একটু বাকি আছে, ওটাই খাচ্ছি। খেয়ে একটু ছাদে যাব, ছাদে আজকে একটু গাছের কিছু কাজ আছে, গাছগুলোতে একটু সার দেব, তারপরে কুমড়োর দানা শুকিয়ে রেখেছি সেটা একটু মাটিতে একটু পুঁতে দেবো, জানি না হবে কি না, দিয়ে তো দিই। আমার মার হাতে না সবজি গাছ ফুল গাছ খুব ভালো হয়, মার থেকেই দেখে শিখেছি, মা খুব ভালো করে এগুলো। আমি যখন বাপের বাড়ি যাব তখন আপনাদের দেখাবো, হ্যাঁ। আর আমার মা না ভীষণ এখনও মানে এইসব কাজে ভীষণ আগ্রহী, ইন্টারেস্ট, খুব ভালোবাসে, গাছ ফুল ফল ভীষণ ভালোবাসে। মানে কোথাও গেলেই যদি কোথাও গাছের বাগান দেখছে বা ফুলের বাগান বা ফলের যাই হোক, সেখানকার মালিদের সঙ্গে কথা বলবে, আচ্ছা এটা চারা কি পাওয়া যাবে, আচ্ছা এইটা কিভাবে হয়, কি ওইভাবে। আমরা বলি মা চলো না, ঘুরছি তো, বলে দাঁড়া দাঁড়া একটুখানি দেখিনি। এইরকম খুব পছন্দ করে, ফুল গাছ ফল গাছ সবজি গাছ, মার হাতে ভীষণ ভালো হয়। মিঠার পরীক্ষার পরে আমরা যাব, তখন আমার ভিডিওগুলো ওখান থেকেই দেখতে পাবেন, কারণ আমি বেশ অনেক দিন থাকবো ওখানে, তখন আপনাদেরকে দেখাবো। আর দোলটা ইচ্ছা আছে ওখানেই কাটাবার, দেখা যাক, প্ল্যান করে রাখি, একরকম হয়ে যায় আবার অন্য রকম, এটা আপাতত করে রেখেছি প্ল্যান, এখন দেখা যাক কতদূর কী। সেই যাব, খাওয়া হয়ে গেছে, আজ মাকে দিয়েছি দুধ মুড়ি, মিঠাইকে পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে দিয়েছি, আর আমি চা দিয়ে পাউরুটি খেলাম। চাপ দিয়ে পাউরুটি খাওয়াটা কিন্তু খুব খারাপ, গ্যাস অম্বল হতে পারে, কিন্তু দেখবেন আমাদের গ্যাস অম্বলের জিনিসগুলোই আমরা খেতে বেশি ভালোবাসি, বেশি স্বাদ লাগে। যে এই যে পরোটা দিয়ে চা, পাউরুটি দিয়ে চা, এগুলো একদমই উচিত না খাওয়া। তারপরে ভাবি কি একদিন খেলে কিছু হবে না, যদিও আমার চায়ের নেশা একদমই নেই, আমি একদম চা খাই না,
হয়তো 15 দিনে একবার। আমি বিকালেও চা খাই না, সকালে না খাওয়ার মতনই। যদি মনে হলো, ইচ্ছা হলো যে একটু চা চা করছে তবে, আর না হলে খাই না। গরমকালে তো একদমই খাই না। এখনো অবধি আমাদের এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আছে বলে ওয়েদারটাও খুব ভালো, এসব খেতে ইচ্ছা করছে সকালে চা, নতুবা গরম পড়লে খেতে ইচ্ছা করে না। আর আমাদের এখানে এই 2-3 দিন থেকে ঠান্ডাটা একটু পড়েছে। মাঝখানে ঠান্ডাটা একদমই ছিল না, বেশ হাওয়া দিচ্ছে, তবে রোদটা খুব সুন্দর উঠেছে, একদম পরিষ্কার রোদটা। আর জানেনই তো রোদ আমার ভীষণ প্রিয়। তাই বলে যে খুব গরম বা ঘামবো সেগুলো ভাল লাগে না, কিন্তু রোদটাকে ভাল লাগে। রোদটাকে কেন ভাল লাগে, ওই যে বলেছিলাম, ঘর দোর বেশ আলো বাতাস হয়, জামা কাপড় শুকিয়ে শান্তি, কোনো গন্ধ হয় না, এর জন্যই রোদটাকে ভাল লাগে। সে যাই হোক, সেই যাবো ছাদে, এই কাজগুলো আছে এগুলো একটু করে নেবো, তারপরে ঘরটা একটু ঝাড়বো। আজকে সকালে একটু ছেড়েছি, কিন্তু আরেকবার একটু ঝাড়বো। চলুন, হ্যাঁ, কাজগুলো একটু সেরে নিই। আজকে আমি এই কুমড়োর দানাগুলোকে শুকিয়ে রেখেছি, সেগুলো আজকে এই মাটিতে একটু পুঁতে দেবো। তার আগে মাটিটা একটু রেডি করে নিই। আর এখানে কটা মেথির দেখুন চারা, ওই গাঁদা গাছের গোড়া একটা চারা হয়েছে, এখানে আগে দিয়েছিলাম, এটার মধ্যে হয়নি সেরকম, দেখলাম একটা চারা উঠেছে, ওইটা আমি ওই গোড়াটায়, গাঁদা গাছের গোড়াটাতে লাগিয়ে দিয়েছি। দেখা যাক, হলে হবে, না হলে ফেলে দেব। এবারে আমি মাটিটা একটু ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এতটা মাটি তোমার লাগবে না। এই দেখুন, আমার মাটিটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি এই দানাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো, হলে হবে, দেখা যাক কি হয়। দেখতে হবে দানাগুলো যেন খুব কাছাকাছি না হয়, একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এবারে এর ওপর দিয়ে আমি একটুখানি মাটি ছড়িয়ে দেবো, বেশি না, জাস্ট একটুখানি। যে মাটিটা মেশাচ্ছিলাম সেই মাটিটাই। এত রোদ তো বুঝতে পারছি না যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। হয়ে গেল। এইবারে আমি এর মধ্যে একটু জল ছিটিয়ে দেবো, বেশি না, অল্প ছেটাবো, যাতে দানাগুলো উলট পালট না হয়ে যায়। জল দিলে একটু দানাগুলো মাটির সাথে বসে যাবে। ব্যাস হয়ে গেল, আর দেবো না। এবারে এই একটা ভেজা টাওয়েল দিয়ে আমি এই গামলাটাকে ঢেকে দেবো। তবে দেখতে হবে এই টাওয়েলটা যাতে না শুকনো থাকে, শুকিয়ে গেলে আবার আমাকে ভিজিয়ে আবার দিতে হবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। যার জন্য একটু জল জল করেই, একটু খুব একটা নোংরানো যাবে না,
একটু জল জল করে আমি রেখেছি, তাতে খুব তাড়াতাড়ি শুকাবে না। এটা দিয়ে দিলাম, এবার এটা এরকমভাবে চাপা থাকবে। আর এইটুকু আমার একটু সার আছে, সবকটা গাছ আমি একটু খুঁড়ে রেখেছি, আগের দিনই খুঁড়ে রেডি করে রেখেছি। আজকে একটু সার দিয়ে তারপরে জল দিয়ে দেবো। দেখুন আমার গাছে সার টার দিয়ে জল দেওয়া হয়ে গেছে। এই দেখুন, আমি খালি ভাবছি কি সুন্দর, দেখুন ধনেপাতা উঠেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, আর রসুন গাছগুলো দেখুন বেশ বড় হয়েছে। আর এই যে গাঁদা গাছের গোড়ায় বলেছিলাম একটা মেথির চারা বেরিয়েছে, সেটা এখানে দিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। এগুলোতে সব আমার জল দেওয়া হয়ে গেছে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো লিপস্টিক পরে ভিডিও করি, একদমই না। আমি লিপ বাম দিই, এবার হয়তো ক্যামেরাতে হয়তো লিপস্টিকের মতো লাগে, কিন্তু আমি লিপ বাম দিই যাতে আমার ঠোঁটটা না একটু ড্রাই হয়ে যায়। যার জন্য সকালে একটু লিপ বাম দিলে ঠোঁটটা একটু বেশ তেল তেলে থাকে, অতটা টানেও না। আর দেখতে পাচ্ছেন, এটা কালকে দোকানে গেছিলাম, একটা নেল পালিশ কিনেছি। এই সুযোগে প্রত্যেকটা আঙুলে একটা একটা করে নেল পালিশ পরে নিয়েছি, যদিও পুরোটা পরিনি, একটু একটু পরেছি। এই কালারটা নিয়েছি, এই যে এই কালারটা নিয়েছি। তো আমার হাজব্যান্ড বলছে এই কালারটা নিতে পারতে, এই কালারটা বেশি ভালো লাগছে। ঠিক আছে থাক, পরে নিয়ে নেব। এই একটা কালার, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এটা একটু ভীষণ হালকা, এটা বোঝাই যাচ্ছে না। এইটা নিয়েছি, এটা আজকে পরবো হাতে, আর এটা পরে নিয়ে আসবো যদি থাকে, যদি বিক্রি না হয়ে যায়। এই কালারটা সত্যি এখন দেখছি বেশ ভালোই লাগছে হাতে। এই কালারটা দেখুন ভালোই লাগছে। আমার না একটু নখ বেড়েছে জানেন, খুব সুখবর এটা একটা আমার কাছে। একটু একটু নখ বেড়েছে, খুব সামান্য, হয়তো বোঝা যাবে না, সেই জন্য নেল পালিশ পরেছি আর কিনেওছি একটা আনন্দে আর কি। এরপর আরটু বড় হলে আরটু ভালো লাগবে।
ঘর দোয়ারের কাজ হয়ে গেছে। কটা জামা কাপড় ছিল, ওগুলো ভাঁজ করে এই যে এখানে রেখে দিয়েছি। এই দেখুন, এখানে আমার আর আমার হাজব্যান্ডের থাকে, এই ওপরের তাকটা ওর, এখানেও আমার, আর নিচে আমার ওর মেশানো আছে। আমার আর ওরটা এখানেই রাখি, আর পাশের ওই ঘরটার একটায় মিঠাইয়ের থাকে। একটু জল খাবো, গলা শুকিয়ে গেছে। তারপরে মেয়ে চানে যাবে, তারপরে আমি চানে যাব। এখন আবার একটু গরম লাগছে। সকালের দিকটা বেশ হাওয়া ছিল, এখন গরম লাগছে বেশ। রোদের তেজটা বেড়ে গেছে তো, তারপরে কাজও করছি, সেজন্য গরম লাগছে। এবার সোয়েটারটা ভাবছি খুলে ফেলতে হবে। গুড ইভিনিং। এখন 5:30 বাজে। এই বিছনা টিছনা তোলা হয়ে গেছে। এবার চা করতে যাব, মাকে চা দেবো, তারপরে সন্ধ্যাবাতিও দেবো। মেয়ে পড়তে বসে গেছে। আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, মানে আমার বরের বন্ধুর ছেলের পৈতের অনুষ্ঠান হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া। তো অনুষ্ঠানের দিন আমি যেতে পারিনি, মেয়ের পরীক্ষাও ছিল, পড়াও ছিল। পরীক্ষা ছিল মানে পরীক্ষা শুরু হবে, তো তার আগে ওদের কোচিংয়ে কিছু টেস্ট হয়, তো সেই জন্য আমি যেতে পারিনি। ওকে দেওয়া নেওয়ার ব্যাপার ছিল, তো সেদিন যাওয়া হয়নি। তো ওর বন্ধুর বউ খালি ফোন করছে, হ্যাঁ এলে না কেন? বললাম এই যাওয়া হয়নি, পরীক্ষার পড়া ঠড়ার চাপে। বলে না না এসো এসো। বললাম ঠিক আছে যাই। ওর বাবা বলে তাহলে যাও, একটু ঘুরেও আসো, আমি মেয়েকে দেখছি। আমি বললাম তোমারও তো আমাদের সবারই নেমন্তন্ন আছে, কিন্তু মেয়ে বলছে যাবে না। মেয়ে তো যাবেই না, ওর বাবা কি করে জানি না। আমি আসলে যদি ওর বাবা যায়, সে দেখা যাক। তো আমি ঝটপট করে একটু সন্ধ্যাবাতি, মাকে চা ঠা দেওয়া, এগুলো একটু করে নিই, কারণ শাড়ি ঠাড়ি পরে যাব তো, একটু রেডি হতে সময়ও লাগবে। শাড়ি পরে আপনাদের সামনে এসে দেখাবো, কেমন লাগে আমাকে একটু বলবেন। হ্যাঁ, এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি, এই একটু পরেই বেরোবো। ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে নিই, তারপরে বেরিয়ে যাব, ভুলে যাব। এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলবেন। এই শাড়িটা আমার ভাই, তো আমার একটা মাত্রই ভাই, আমি বড় হই, আমি দিদি। তো আমার ভাইয়ের বিয়েতে ওর শ্বশুরবাড়ি থেকে আমাকে প্রণামী হিসাবে এই কাঞ্জিভারম শাড়িটা দিয়েছিল। খুব সুন্দর কালারটা, এটাই আজকে পরেছি দেখুন। আর এই গলার, এটা মুক্তোর একটা সেট, এটা আমাকে আমার বর অ্যানিভার্সারিতে দিয়েছিল। দেখে বলবেন তো কেমন হয়েছে, তা বোঝা যাচ্ছে? এই দেখুন, ভাল লাগছে? আর এই যে দেখে বলবেন কেমন লাগছে। তাহলে বেরিয়ে পড়ি, খুব বেশি দেরি করব না, কারণ আবার তাড়াতাড়ি ফিরতে হবে। এই চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম এখন, কারণ কালকে মেয়ের পরীক্ষা, তো ওই জন্য বেশি দেরি করতে পারবো না, সেই জন্য এই জাস্ট ঢুকলাম, তাও 10টা বাজতে যায়। আর ওখানে গিয়ে বিশেষ ভিডিও করা হয়নি, কারণ একটু ভিড়ও ছিল, তারপরে গান বাজনাও চলছিল। ভাবলাম যদি আবার কপিরাইট হয়ে যায়, সেই জন্য আর ভিডিও করিনি, সেরকমভাবে ভিডিও করিনি। ঠিক আছে, তো আজকে এই অবধি রাখলাম ভিডিওটা। আশা করি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই অবধি রাখলাম। গুড নাইট, টাটা।